প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমরা এসেছি হাশেম কাকার কলা বাগানে। সুবিস্তৃত জায়গা মিলে তিনি একটি কলা বাগান করেছেন। প্রথমত সাধারণ শস্য ক্ষেত ছিল, পরবর্তীতে তিনি বালু ভরাট করে, যেহেতু বালুভূমি এর উপরে তেমন ভালো কোনো শস্য আবাদ করা যায় না বা অন্যান্য চাষাবাদ করাও যায় না, কিন্তু তার সুবিচক্ষণ পরিকল্পনা দ্বারা তিনি ভাবলেন যে কলা বাগান করা যায়। তো কলা বাগান করছেন পরবর্তীতে। এই যে তার কলা বাগান, যদিও এর আগে কয়েকবার তিনি ফলন তুলছেন। তো তিনি যেই পরিকল্পনার মাধ্যমে করে থাকেন সেটা হলো এক সাইড থেকে এক গাছে ফলন আসবে, পরবর্তীতে আর এক গাছের মাধ্যমে মুসা হয়ে গেল বড়, আবার হবে আর এক গাছের মাধ্যমে তিনি আবার করেন। তো এই আমাদের হাশেম কাকা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এই বাগান করছেন, কলা বাগান করছেন, এখানে জমির পরিমাণ কতখানি? 27 কাঠা। তো এই 27 কাঠা জমি, তার মানে এই 1.5 বিঘার কাছাকাছি জমিতে আপনি এই দেড় বিঘা কাছাকাছি কলা বাগান। কলা বাগান করছেন। তো এই মানে পরিকল্পনা করলেন কিভাবে, মানে ভাবলেন কিভাবে যে এই তাহলে আমি নিজেই ভাবে কাজ করছি। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, নিজেই ভাবে কাজ করছি। আপনি নিজেই ভাবে করছেন। হ্যাঁ। তো অন্য কোনো গাছ লাগালেন না বা করলেন না, না? অন্য কিছু না, দরকার নেই। বিল্ডিং করুম তো এই জন্য কলা বাগান করলাম। আচ্ছা আচ্ছা, যাতে হ্যাঁ। জমিটা পড়ে না থাকে, পাশাপাশি পরি না খেয়ে মানে গ্যাদারিং না করে। হ্যাঁ, গ্যাদারিং না করে, পাশাপাশি হ্যাঁ, এক এই চাষাবাদ হয়ে গেল। হ্যাঁ। তো কলার ফলন কেমন হয়েছে? না, ফলন খুব ভালো হয়েছে। 40-30 টা আলি বেচতেছি। আচ্ছা আচ্ছা, 30-40 টাকা আলী কাকা বললো যে বিক্রি করতেছে। আমি বিক্রি করছি। তো এই যে কাকার বাগান, কাকা কলা যে করতেছেন, কলার ফলন তাতে কেমন? না, ফলন ভালো। ফলন ভালো, ফলন হয়েছে নাকি? ফলন ভালো, হ্যাঁ। ফলন ভালো না হলে 30টা 40টা করে আলি বেশ হতাম নাকি। খুব ভালো আচ্ছা। ফলন। তার কলার কাইন গুলো কেমন বড়ই হয়? হ্যাঁ, কানগো খুব ভালো বড় হইতেছে। কাল তো কাটিয়ে এলেছি বড় বড় কান। তো কাকা কালকে যদি কাইটে ফেলাইছে, এই যে আপনাদের আমি একটা কলার কাইন দেখাই, এই যে ছোট একটা কাইন, এই কাইনটা কিন্তু আসলে এই যে একটা কাইন, পাশাপাশি এই কাইনটা আছে, মানে এইগুলো কিন্তু কলা অনেক বড় সাইজের কলা হয় কাকা। হ্যাঁ, বড় বড় সাইজ কলা হবে। আচ্ছা আচ্ছা। তো কি জাতের কলা, মানে সবজি কলা, সবজি কলা। সারা কি আপনি এমনি কিনে? স্যার আমি কিনে আনছি, কিনে আনছি মানে আনন্দ বাজার স্যার কিনে এনে তারা লাগাই দিয়েছে। এই যে একটা বড় আছে। আনন্দ বাজার থেকে কাকা যা বললো যে আনন্দ বাজার থেকে চারা কিনে নিয়ে এসেছিল, চারা কিনে আনার পরে সেইগুলো আছে। এই যে একটা দেখেন কলার কান, মানে মাশাআল্লাহ বলতে হয়। দেখেন এই যে কলার কানটা, মানে তো কয় ফানা করে কলা আপনি দেখছেন কাকা, যে আপনার কলা? 9 ফানা, 10 ফানা, 8 ফানা। 9-10 ফানা, কিন্তু আসলে মানে ভালো পরিমাণের কলাই হয়েছে। আচ্ছা, এটা পানি দেন কিভাবে? পানি কি প্রতিনিয়ত দেওয়ার কথা? পানি প্রতিদিন দিতে। সার ওষুধ? সার ওষুধ মানে মাসে 1-1.5 মাস পর দিয়ে দিই। এই যে কাকা যা বললো, আসলে সার ওষুধের ক্ষেত্রে কিন্তু কাকা মানে ভাবনা পরিকল্পনা পিছিয়ে রাখে নাই। না, সব আমি জোগাড় করছি। আমার জিনিস আমি জোগাড় করে যাতে আমার উন্নত মান হয়। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কাকা মুরব্বী মানুষ হওয়া সত্ত্বেও ভাবনা চিন্তা দেখেন, মানে এমন ভাবনা চিন্তা, আসলে দক্ষ এবং কৌশলী ভাবনা চিন্তা না থাকলে কিন্তু এমন করা সম্ভব না। কাকা বলতেছে যে আমার জিনিস আমার মানে ভালো ফলন লাগবে, মানে উন্নত মানেরই লাগবে, কারণ আমি শুধু কলা গাছ লাগাই রাইখে দিলাম তো হইলো না। ফলন তো লাভ কি। আচ্ছা, এইগুলা বিক্রি করেন নাকি, যে কলার থোরগুলা? থোর খাওয়া না। এই কাকা যা বললো, এই কলার থোর আসলে তেমন মানে বিসি কলার যে থোর আছে, ওই থোর খাওয়া যায়, এই থোর তেমন খাওয়া যায় না। কাকা পাইন দেন দিনে কয়বার করে? তাতে পোকামাকড় কেমন কি কাকা? 2 বেলা মানে আমি ওষুধ দিতেছি, মাসে মাসে ওষুধ দিই। পোকামাকড়ের তেমন সমস্যা মাসে ওষুধ দিতেছি আমি, ওষুধ রাখতেছে। তারপরে দেখেন এই হাশেম কাকার ইয়েটা, এই যে জমির এই যে দেখেন, এই যে আসলে আপনাদের একটু মানে ভালো করে দেখাই। এই যে একটা কলার এই জায়গায় একটা হয়েছিল, আর একটা গাছ হয়েছিল বা মুসা হয়েছিল, কাকা কি করছিল আগে কেটে রাখছে। তো কাকার মুখ থেকে শুনে আমরা জানি যে এটা কাটলে কি হয়, কিন্তু কাকার মুখ থেকে শুনে যে কাকা কি বলে। কাকা এটা কাটার কারণ কি? কারণ কি মানে যাতে গাছটা মানে উৎপাদন বেশি হয়। আচ্ছা, দেখছেন ওই রসটা যাতে গাছে খায়, মানে কাই লিভার মানে ক্ষতিটা যাতে এই গাছটা ভালো উঠতে পারে, গাছটা যাতে ভালো হয়। আর থোর যে সময় হয় ওই সময় চারা হারাই দিই। আচ্ছা আচ্ছা। তো কাকা যে সব ফুলে বেড়ে চারা ওই যেগুলো হয়ে যাবো বাগানে থাকবি। হ্যাঁ,
বেশি নিলে তো আর হবে না। আচ্ছা, তো এটা করেন, সময় দেন কেমন? হ্যাঁ, সময় দেওয়া লাগে কেমন এই বাগানের প্রতি? আমার কাম না, এই আমার কাম। আচ্ছা কাকা, আমার আর কোন চাকরি নেই, এই চাকরি আচ্ছা কাকা, সব বাদ দিছি। আপনাদের আবার কাকারে ধায়। আচ্ছা দেখেন, কাকা এই বয়সে কিন্তু পরিকল্পনা করলেই করতে পারতো যে আমি কিছু ভাবনা চিন্তা করব না, আমি বইসা খাই, তাতে আমার সমস্যা কি? কাকা না, বসে খেলে আমার কোনো ছেলে একদম মানা কাকা থাকবে। এই যে সে আমাদের কাকা। তো তো এই কাকা কিন্তু এই বাগানটা আসলে তার নিজের দক্ষতা অনুসারে আমার দক্ষতা মতো আমি বসি। তার মানে ভাবনা চিন্তাই মোতাবেক। তো এই বাগানের প্রতি কি বা আপনি কাজের প্রতি কি কোনো সময় অবহেলা করেননি? না, কোনো সওয়াল না, কাজ না করলে ভালোই হয় না। আচ্ছা। আমি যাতে আমার এই কাজ করছি, কি খেলা চলাইছিলাম, আল্লাহ আল্লাহ আমার দিছে। তার তোমার মানে মনে হয় আল্লাহ। তার মানে কাকা বলতেছে যদি আমি যেই পর্যায়ে থাকি, যদি কিছুটা একটু পরিশ্রম করি, আল্লাহ আল্লাহ আমার এগিয়ে বলে। আগাই দিবা। কলা বাগান সম্পর্কে কাকার একটু কাকার কাছ থেকে আরেকটু জানবো। কাকা এই কলা গাছ এবং কলা বাগান সম্পর্কে মানে আপনার কি কি মানে কেমনে কি করা যায়, হ্যাঁ। কি করা যায়? মানে একটু লাগাইছে, পানি দিতেছি, ওষুধ দিতেছি। মানে মানুষ হ্যাঁ, যদি হ্যাঁ। কেউ লাগায় কি কি করবে তারা? লাগাই কি কেউ সার ওষুধ দিতে হবে, হুম, সময় সময় মতো সার ওষুধ দিতে হবে, পানি দিতে হবে। পানি দিলে পরে এই জিনিসটা ফলনতে ভালো হবে, ফলনতে ভালো হবে। এই বাগানটা তো রাস্তাতে যেতে সেই পছন্দ করতেছে, সবাই পছন্দ করে। কেলা বাগান বালির মধ্যে কি কেলা বাগান বানাইছে, আল্লাহ বানাবে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বালি তাতে কি নাকি? হ্যাঁ, তারপরেও আসলে না, আল্লাহ ভালোই দিছে, খুব যথেষ্ট দেওয়া দিচ্ছে আল্লাহ। কাকা তো এই একলা এক হাতেই তো এই সব আমার এক হাতেই, আমার তো লোকজন নাই, আমি আল্লাহ। দেখেন দেখেন কাকা আসলে নিজের বুদ্ধি মোতাবেক, নিজের পরিকল্পনা মোতাবেক আসলে এই বাগানই করে থাকেন। আমি কত মানুষের বুদ্ধি দিই। আচ্ছা, পাশাপাশি কাকা নিজে ওই পরামর্শ দিয়ে থাকে। কাকা ওই যে এই কাইটে ফেলার কারণ কি? কি ওই থোর থোর কাটিয়ে ফেলেন নাকি? কারণ কি একটু না, থোর আমাদের উদ্দেশ্যে বলেন না, থোর কাটিয়ে ফেলবে মানে খেলা জিনিসটা মানে ভালো হয়, ভালো ভালো মোটা হয়। কলা আসলে মানে এটা মোটা হয়, পাড়ার দিক দিয়ে বাড়ে ভালো নাকি? এটা বাড়ে। আচ্ছা কলা পারে। আচ্ছা আর আর কি কি করেন? যেমন থই কেটে ফেলাইছেন, যেমন আর কি কি করেন এই কলা? না, আর কিছু করা লাগবে না। তো আবার বাতে এলে বাতে এলে কাটিয়ে ফেলা লাগবে। অনেকের বাগান আসলে ঝোড় জঙ্গলের মতো হয়েছে, ওই কালি ওই গাছে কি কলা ভালো ধরে? না, ভালো ধর না, দেখেন আমার বাগানটা কত পরিষ্কার। আচ্ছা অনেক আমি বাগানে ওষুধ দিছি তো, হুম, হুম। নিচে ওষুধ দিছি, উপরে ওষুধ দিছি। অনেক বাগানে মাকড়সা দেখা আমার দেখেন। বাগান নাই, তাই। কাকার বাগানে কিন্তু এমন মাকড়সার পরিমাণ বা মাকড়সা নাই দেখা কি? যায় না। পাশাপাশি যে পোক বা মাছি আসলে এইগুলোও কিন্তু কাকার বাগানে তেমন নাই নাকি? কিছুই নাই। কিছুই নাই। তো জ্বরের কবলে পড়ে নাকি? মানে কলা গাছ জ্বরে ক্ষতি হয় নাকি জ্বরে? না, জ্বর তো ক্ষতি হবে, জ্বর ঘর দৌড় ফেলা যায়, এত কলা গাছ, আচ্ছা আচ্ছা। এত কলা গাছ। এটা আল্লাহ রাখবে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাখলে সব ফিল রাখতে পারে। দেন কাকা বিল্ডিং আল্লাহ- থাকে না। হ্যাঁ হ্যাঁ। হুম। তাতে তো আর কোনো সমস্যা দেখতেছেন না এই কলা না, গাছের মানে? আর কোনো সমস্যা নেই। আবার মাসানোর পর আবার আবার ওষুধ দেওয়া লাগে। কলা গাছে লাভ লোকসানের বিষয়টা কেন? লাভ লোকসান মোটামুটি ভালো লাভ, অনেকটা লাভ। লস তো আর নাই। না, অনেকটা লাভ। এই কই কি আমার এই জায়গাটা পরিচিত, তার মানে লাখ লাখ টাকা বাইবে। তো মানুষের যে জমিগুলো পড়ে রয়েছে, হ্যাঁ পতিত জমি, ওই জমিতে এই বাগান করলে কেমন হয়? হ্যাঁ, বাগান হবে, ভালো হবে, অনেক উন্নত হবে। এই কেলা বানাও অনেক টাকা আসবে, ডেলি টাকা আসবে। এই কলা গাছ ই করে হ্যাঁ, ডেলি টাকা আসতেছে। নাকি বাজারে পাইকারি বিক্রি করে? না, আমি খুঁজছি বেশি। খুচরা না, আমি বিক্রি করে। যাতে 2 পয়সা আয় হয়, আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আয় হয় আমি তাই করি। কাকা তো বসা এই সময় বসার কান যায় 400-500 টাকা, আমি বেশি 1000-1100 টাকা, হুম হুম হুম। ডবল টাকা বেশি। তা আমি বেড়া করে দেবো। আচ্ছা, তো যারা যে যুবক পর্যায়ে যারা পড়েছে তারাও কিন্তু এমন ব্যবসা করতে পারে, হ্যাঁ, করতে পারে। হ্যাঁ। তো চর অঞ্চলে শুনছি যে চর অঞ্চলে এই কলা বাগান করে, বা আশেপাশে পুরান এলাকা বা কুষ্টিয়ার ওই দিক যে জমিগুলো আছে ওই অঞ্চলে এই কলা বাগান করে। কিন্তু আমাদের কাকা কিন্তু আমাদের অঞ্চলেও মানে ভালো বাগান করে আসলে এই করে দিছে। তো ঘাস বা তেমন পরিমাণে যে ঘাস দেখতেছি না, এই ঘাস আসলে কি পরিষ্কার করাইছেন? হ্যাঁ, ওষুধ দিছি। তো ঘাস পরিষ্কার করার কারণ কি? মানে হ্যাঁ, পরিষ্কার কেন? ও মানে মশা মানে হাক পোক যাতে না আসে, অনেক ভয় আছে তো। কেলা বাগানে অনেক ভয় আছে, পরিষ্কার হানিবি আচ্ছা কাকা, কলার বাগান কিন্তু আসলে মানে পরিষ্কার রাখার যে বিষয়টা দরকার। মশা হইলা, আর পোক হইলা, সাপ হইলা, অনেকটা এই যে পরিষ্কার। আবার কদিন পর ওষুধ দেবেন, আচ্ছা আচ্ছা। পরিষ্কার হবে। এরপরে যদি আপনাদের কোনো পরামর্শ দরকার হয় তো পরবর্তীতে জানাইলেই আমি কাকার সাথে যোগাযোগ করে কাকার নিয়ে আবার বাগানে এইভাবে বইসা হয়তো আপনাদের করলাম। এই যে এখানে কাকা আসলে ওই জায়গা থেকে
মোটর সেট করছে। কয়দিন পর পর পানি দেন কাকা? আমি এনে ডেলি ফাইন দিবি এনে বুঝলি। আচ্ছা, প্রতিদিন কাকা Daily? দুই বেলা করে পানি দেয়। সকালবেলা আসে, আবার বিকালবেলা এসে পানি দেয় নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর কি কি বলবে স্যার এই কলা বাগান সম্পর্কে আপনি? না কলা বানা কিনবো তা বললাম যে এই তো এনে পানি দেবো, ফুলে বাড়িবি, কাটবো, জোগাড় করবো, এই তো। কতদিন পর মানে লাগে একটা গাছ লাগানোর পরে কতদিন সময় লাগে? গত চোদ্দ মাসে লাগাইছি আর কি, তাই সে প্রশ্ন করেন 14 মাসে লাগাইছি, কলা কাটতেছি। আচ্ছা, ওই একাধারে যেভাবে কাটা তাহলেই। হ্যাঁ মানে এনে কাটা সমান কারাই লিখবেন। আচ্ছা কাকা, একটু পরিকল্পনা আপনাদের কাছে একটু প্রকাশ করি। কাকা যে এই চৈত্র মাসে যে কলা গাছ লাগাইছে, কাকা কি করবে, যেই কলা গাছের কলাটা পাবে দেখবে ওইটা ধরেন রাখলো, পাশাপাশি ওর পাশাপাশি আর একটা গাছ কাকা বাড়াই দেয়। তো হ্যাঁ, ওইটা কাইটে ফেলাইলে ওই গাছটা আবার ওইটা আবার কলা, তো এতে দেখা যাচ্ছে যে মানে মানে কোনো কলা- মাস কাকা বসা নাই। হ্যাঁ কলা ছাই যাবি। কলা, হ্যাঁ কলা আসলে একাধারে কলাই রয়েছে, কোনো মাসে কাকা বসা নাই। আচ্ছা, এই যে এইভাবে সকালবেলা ভোরবেলা চলে আসছেন না কাকা? ভোরে ফজর নামাজ পড়ে চলে যাবি। আচ্ছা, দেখেন কোনো অলসতামি না করে আসলে কাকা ফজরের নামাজ পড়ে চলে যাবি। ফজরের নামাজ পড়ে কলা বাগান গাছে চলে আসে, কলা বাগানে চলে আসে। আর এই পেলা দিছেন কে কাকা? মানে হয়তো বাতাস পড়ে যায়, পেলা দিছে বাতাস যাতে পড়ে না যায়, পেলা দিছি। আগেই মানে সচেতন হয়ে রয়েছে। আগে আমি চেতন হয়ে নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সব গাছে এই যে খেলা দেওয়া। আচ্ছা, এই যে আপনাদের আর একটা কথা প্রকাশ করি, দেখেন কাকা কিন্তু ভিতরকার যে গাছগুলো আছে ওই গাছের চেয়ে বাইরে যেই গাছগুলো আছে বাড়িটা হ্যাঁ, এটা আগে বাইরে- লাগাই না, বাইরে এইটা গাছে হলো না? আগে লাগাই না, ওটা পরে লাগাই না। পেলা দিছে এই বাইরে গাছে পেলা দেওয়ার কারণ কাকা জানে যে বাতাস জোরে ছাড়লি বা বাতাসের গতি বেশি থাকলি বাইরের গাছটা আগে ফেলে দেবো, আগে আগে করে তো এই জন্য বাইরের গাছটা কাকা আগে ঠিক করছে। সব ফেলা দিছি। তো এই যে কাকার এই কলা, এই যে কলার কাইন গুলো আইছে, এই যে কি করবেন? এই যে কাইন গুলো আইছে। তো এই যে কাকার এই দিক দেখেন দেখেন। হ্যাঁ? ও ওষুধ গাইরে দেন নাকি? না ওষুধ গাড়ি দে, সার গাড়ি দি, ও। ওদের টেরা ঘুরে হ্যাঁ, হ্যাঁ। মানে কইটি দে ভরি দি। আচ্ছা আচ্ছা, এই দেখেন কাকা আসলে কাকা কি করে, যে কাকা এলে এই জায়গা মানে মাটির উপরে রাখে না, উপরে রাখলে কি হয় উপরে রাখি তো না। এক গাছ আর এক গাছে কিন্তু পরিমাণ মতো সার দেওয়া যায় না এভাবে। দোয়া দেনা, হ্যাঁ। তো ওই কাকা সাবুলটা সার দিলি একটা সাপ ফেলান দেনা। হ্যাঁ হ্যাঁ, ওই ওই এই দেখেন কাকার পরিকল্পনা কি, যে সাপুল আসলে গর্ত কইরা তো ওইভাবেই করে দিলি তো নাকি হ্যাঁ, হ্যাঁ। কলার ইগুলা